হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশি বা টরাস সাইডকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশি বা টরাস সাইডের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 18, 19, 20 জুন 2026 আপনার জীবনে অর্থ আসছে। হ্যাঁ বন্ধুরা, অপ্রত্যাশিত অর্থ আসছে, তবে কিছু দৈব সংকেত যদি পান তবেই সেই অর্থ আপনি হাতে পাবেন। তার জন্য ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমরা সেই দৈব সংকেতের কথা বলবো, যে দৈব সংকেতগুলো আপনার জীবনে এখন ঘটবে। তবে আপনাদের অবশ্যই বলবো, এই ভিডিওটি পুরো দেখলে আপনি অনেক সাবধান থাকবেন, সতর্ক থাকতে পারবেন। আপনার জীবনে অর্থ আসবে, সেই অর্থ কিভাবে আসবে, কিভাবে যোগাযোগ হবে, সব কিছুই কিন্তু এই ভিডিওটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশি টরাস সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে জীবনে অনেক মানুষের সাথে আপনার মিলমিশ হয়েছে, অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, অনেক মানুষের উপকার করেছেন, জীবনে বহু মানুষ আপনার দ্বারা উপকৃত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জীবনে সবসময় মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন। কখনো কোনো মানুষের যে অবহেলা করা, কোনো মানুষকে যে খারাপভাবে ভাবা, দেখা, এগুলো আপনি পারেন না, কারণ মানুষের সাথে মিশে যাওয়ার একটা যে আন্তরিক ভালোবাসা, এটা আপনার মধ্যে আছে। তবে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে জীবনে অনেকবার মানসিক যন্ত্রণা পেয়েছেন, মানসিক দুঃখ পেয়েছেন, মানসিক কষ্ট পেয়েছেন, কিন্তু কোনো মানুষ বুঝতে পারেনি যে আপনি একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছেন। কারণ আপনাদের মন মানসিক পরিস্থিতি খারাপ হলেও সেটা ভেতরে থাকে, সেটা ভেতর থেকে বাইরে প্রকাশিত হচ্ছে না, আপনি করেননি। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদের জীবনে এখন সেই পরিবর্তন ঘটবে, যে পরিবর্তনের অপেক্ষা আপনি অনেক দিন ধরে করেছেন। তবে সেই অপ্রত্যাশিত পরিবর্তন, ঈশ্বরের সংকেত অবশ্যই একসাথে থাকছে। তার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, কারণ 18, 19, 20 জুন 2026 বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। আপনারা সবসময় পরিবর্তনের অপেক্ষায় বসে আছেন, পরিবর্তন কবে আসবে, পরিবর্তন কবে আসবে। আপনি শুধু না, আমরা প্রত্যেকেই কিন্তু সেই পরিবর্তনের অপেক্ষায় থাকি। তবে আপনার জীবনের পরিবর্তনটা একটু আলাদা। তবে এই সময় আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, আপনি হয়তো অলরেডি লক্ষ্য করতে পেরেছেন, যারা যারা পেরেছেন কমেন্ট করুন। কারণ আপনার জীবনে একটা অর্থনৈতিক সমস্যা অলরেডি কিছুদিন ধরে ছিল, যে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আপনি পড়েছিলেন, সেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না। আপনার বারবার মনে হচ্ছিল এই সমস্যা থেকে আমি বেরোবো কীভাবে, আমার এত সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে কেন হচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনার মনে জেগেছিল। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, আধ্যাত্মিকতার প্রতি ঈশ্বরকে সাধনা করেছেন, কারণ আপনি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরকে সব কিছু বলেন খুলে। তবে এখন আপনার পরিস্থিতিটা অনেকটা ভালো হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন, আজ থেকে 15 দিন আগের যে সমস্যা ছিল, আজকে সেই সমস্যাটা কিন্তু নেই। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে বলছি সেই সমস্যা আপনাদের নেই, সেই সমস্যাটা কেটে গেছে। সেই অর্থনৈতিক যে অতিরিক্ত সমস্যার মধ্যে পড়েছিলেন, সেই সমস্যাটাকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন। তবে এই যে 3টে দিনের কথা বললাম, 18, 19, 20 জুন 2026, সেই পরিবর্তন আরও হতে চলেছে। অর্থাৎ সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। আর সেটা কি সমস্যা বলুন তো? সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, যেটা আপনার জীবনের সব থেকে বেশি ভোগাচ্ছিল। তবে এই সময় আপনি কিন্তু নিজের জন্য প্রচুর সময় আপনি পাবেন। হ্যাঁ বন্ধুরা, সেই সময়টাকে এমনি নষ্ট করবেন না, কারণ সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টা হচ্ছে সর্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে সৎ ব্যবহার সময় যদি করা না যায়, পরবর্তীতে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। কারণ সময় কিন্তু চিরদিন এক থাকবে না, কারোর কখনো ভালো আসবে, খারাপ আসবে, আর এইভাবেই কিন্তু জীবন চলবে। আপনি দেখেছেন, কোনো এক সময় আপনার খুব ভালো চলেছিল, আবার কোনো এক সময় খুব খারাপ চলেছিল। তবে এই সময়টা আপনাদের জীবনে একটা ভালো পরিবর্তন ইঙ্গিত করছে। তবে এই সময়, যে সময়টা আপনার হাতে রয়েছে, সেই সময়ের সর্বোচ্চ সৎ ব্যবহার করুন। তাই প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম আপনি মেনটেন করুন। যারা বৃষ রাশি টরাস সাইনের মানুষ আছেন, এই সময় লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনের শনি কিন্তু অনেকটা ভালো ফল দেবে, অনেকটা অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি দেবে। আপনি দেখেছেন বেশ কিছুদিন আগে যে সমস্যাগুলো এসেছিল, সেটা হচ্ছে বাধা পড়ছিল প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি কর্ম করতে যাচ্ছেন, বাধা পড়ছে, আপনি অর্থনৈতিক ক্ষেত্রে এগোতে যাচ্ছেন, বাধা পড়ছে, বিজনেস করছেন, বাধা আসছিল। সেই বাধাগুলো আজকে কিন্তু এই মুহূর্তে আর থাকছে না। আপনি লটারি কাটছেন, আপনি শেয়ার মার্কেটে আছেন, দেখবেন সেখানে লস হচ্ছিল। লটারি কাটছেন, লস হচ্ছিল, কেন হচ্ছিল? 2খানা 4খানা 5খানার জন্য হয়তো নাম্বারটা মিলছিল না, আর আপনি অর্থনৈতিক ক্ষেত্রে আরও সমস্যায় পড়ে যাচ্ছিলেন, লসের সম্মুখীন হচ্ছিলেন। সেই সমস্যাগুলো এখন কিন্তু থাকছে না। তাই আপনাদের ক্ষেত্রে
ক্ষেত্রে অবশ্যই সেখানে অর্থনৈতিক একটা ভালো জায়গা পাচ্ছেন। তবে অনেকেই আছেন অতীতে বিনিয়োগ করেছেন, যে বিনিয়োগটার মধ্যে দিয়ে একটা ভালো অঙ্কের অর্থ আপনার হাতে এই সময় আসতে পারে। এই সময় যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্ত থেকে অনেক কিছু শিখে যাবেন আপনি। হ্যাঁ বন্ধুরা, আমরা তখনই সব কিছু শিখতে পারি যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, আর সেই কঠিন পরিস্থিতি থেকে যখন বেরোতে হয় নিজের ক্ষমতায় নিজের শক্তিতে, তখন আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তবে বৃষ রাশি বা টরাস লাইনের মানুষ হয়ে থাকলে এই সময়টা সেই সময় যে সময় আপনি জীবনে কিছু শিখতে শিখতে একটা সাকসেসের জায়গায় এগিয়ে যাবেন। এটা হয়তো আপনার ভাবতে অবাক লাগছে, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আপনি পারবেন। একটা কঠিন পরিস্থিতি থেকে ভয় আপনি পাবেন না, কারণ এই সময় সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ গ্রহগত অবস্থান তৈরি করে দিচ্ছে, আর আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই সিদ্ধান্ত কীভাবে নিতে হয় সেটাও আপনি শিখে যাবেন। আপনাদের রাশির অধিপতি শুক্র, তিনি কিন্তু কর্কটে বসে আছেন, অর্থাৎ আপনাদের তৃতীয় স্থানে বসে রয়েছেন রাশির। আর তৃতীয় স্থানে যখন তিনি বসে রয়েছেন, সেখানে বৃহস্পতিও রয়েছে। তাহলে সেই বৃহস্পতি শুক্র কিন্তু আপনাদের জীবনে একটা দারুণ যোগাযোগ দিতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যে যোগাযোগগুলো আটকে যাচ্ছিল, কারণ অর্থ তখনই আসবে যখন যোগাযোগগুলো ঠিকঠাক থাকবে। আপনি একটা বিজনেস করতে যাবেন, সেখানে একটা যোগাযোগের প্রয়োজন। আপনি একটা চাকরি খুঁজছেন, সেখানে একটা যোগাযোগের দরকার। সেই যোগাযোগের মেন কেন্দ্রবিন্দু যেখানে ছিল সেটাই কিন্তু আটকে যাচ্ছিল। যেখানে বৃহস্পতির মতো প্ল্যানেট, যেখানে শুক্রের মতো প্ল্যানেট রয়েছে, সেখানে দেখবেন সুখ সৌন্দর্যের একটা কোনো জায়গা থেকে আপনার একটা ভালো যোগাযোগ তৈরি হবে, যেটা ব্যবসা হতে পারে, সেটা আপনাদের চাকরি ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। তবে এই সময় সেই পরিবর্তনের যে যোগাযোগগুলো আসবে, সেই যোগাযোগের যে সিদ্ধান্তগুলো আপনি নেবেন সেগুলো সঠিক নিতে হবে। শুধু তাই নয়, সেখানে আপনাদের যে সময়, সেই জায়গার সৎ ব্যবহার, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি এলাই হারিয়ে ফেলেন, আপনি যদি সেই সময় গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তবে এই সময়টাই আপনাদের বলবো বেশি মনোযোগ নিজের দিকে দিতে হবে। অন্যদের প্রতি বেশি মনোযোগ দিয়ে কোনো লাভ নেই, কারণ সবাই আপনাকে ভালো চাইবে, ভালো বুঝবে। যতদিন বুঝবে, যতদিন আপনার ক্ষমতা থাকবে, আপনার অর্থ থাকবে। যখন আপনার এই বলগুলো থাকবে না, যখন আপনাকে দিয়ে কারোর কোনো কাজে লাগবে না, তখন দেখবেন আপনাকে কেউ আর পছন্দও করবে না। তো মানুষের জীবনটাই এরকম। তাই বৃষরাশি বা টরাস সাইনের মানুষ হলে অবশ্যই দেখেছেন আপনি অনেক মানুষের জন্য করেছেন, তারপরেও মানুষের কাছ থেকে কোনো না কোনো সময় আপনাকে কিন্তু একটা খারাপ প্রতিক্রিয়া পেতে হয়েছে, যেটা আপনার মানসিক একটা আঘাত লেগেছে, মনের মধ্যে যন্ত্রণা হয়েছে কি হয়নি সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আপনাদের বলবো যে পরিকল্পনা করবেন, নিজের জন্য করবেন, নিজের প্রয়োজনে নিজের সময়টাকে কাজে লাগাতে হবে এই সময়। কারণ এই সময় বৃহস্পতি যেহেতু তৃতীয় স্থানে অবস্থান করছে, এই সময় কর্মক্ষেত্রে সব থেকে বেশি বলতে গেলে ক্ষতির কারণ হবে বেশি কথা বলা। আপনি অতিরিক্ত কথা বলেন, অতিরিক্ত কথা বললে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। কারণ আমরা অতিরিক্ত কথা বলে অনেক সময় নিজের বিপদ নিজেই ডেকে আনি। তো আপনি এমন কোনো ভুল আশা করি এই সময় করবেন না। তার জন্য আমরা ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। আমরা ভিডিও প্রতিনিয়ত আপডেটটি কেন, আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের যে ভুলগুলো আপনি করে ফেলতে পারেন আবেগের বশে, যে ভুলগুলো যেন না হয়। কারণ আপনার মন চঞ্চল, অতিরিক্ত ক্ষেত্রে আপনি দেখেন শান্ত থাকতে পারেন না, এক জায়গায় স্থির থাকতে পারেন না। সেই চঞ্চল মস্তিষ্কে আপনি হয়তো অতিরিক্ত কথা বলছেন, যে কথাটার মধ্যে একটা ভুল কথা বলে ফেললেন, আর সেই ভুল কথার দ্বারা আপনার একটা কর্মজীবনের ক্ষেত্রে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। ব্যবসায় একটা এগ্রিমেন্ট হচ্ছিল, সেই জায়গাটা হয়তো আর হলো না। এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তাই জন্য অতিরিক্ত কথা বলা আপনাকে কিন্তু এখন কমাতে হবে এই সময়টাই। তাই আপনাদের বলছি, আপনারা অবশ্যই 18, 19, 20, 24, 2026 এই সময় নিজের দিকটা একটু খেয়াল রাখুন। চারপাশের মানুষের জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করুন, সব কিছুতে নিজেকে অংশ নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসবে, সেই পরিবর্তনগুলো ধরতে হবে আপনাকে। তার জন্য আপনাকে নিজের বুদ্ধিকে ব্যবহার করতে হবে। জীবনে প্রত্যেকের অভিজ্ঞতা আপনি নেবেন, কিন্তু নিজের বুদ্ধি নিজে সবসময় ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো আজকের ভিডিওটিতে আমরা শুধু আপনাদের সাবধান করছি, সতর্ক করছি, আর আপনাদের বলছি এই মুহূর্তে যে অর্থের জায়গাটা তৈরি হতে চলেছে, সেই অর্থ লাভ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে, যোগাযোগ আসতে চলেছে। আপনাকে অ্যাচিভ করতে হবে। সময়টাকে কাজে লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর কতটা মিলছে কমেন্টের মাধ্যমে জানান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এটা অবশ্যই লিখে পাঠাবেন। ধন্যবাদ।